আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, ধারাবাহিক ভিডিও হিসাবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 72 আত্মসম্মানবোধ। শুরু করছি ইমানের শাখা 72 আত্মসম্মানবোধ। এর প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নং আয়াতে বলেন, يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة। হে ইমানদারগণ, নিজে বাঁচো এবং অধীনস্থদের বাঁচাও সেই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। সূরা নূরের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিন মহিলাদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখে এবং তাদের লজ্জাস্থানে হিফাজত করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মহিলাদেরকে বলতেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। হে নবী, আপনি মুমিন মহিলাদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াগারু ওয়া ইন্নাল মুমিনা ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিনু মা হারামা আযজা ওয়া জাল্লা আলাইহি। আল্লাহরও আত্মসম্মানবোধ আছে এবং মুমিনেরও আত্মসম্মানবোধ রয়েছে। আল্লাহর আত্মসম্মানে তখনই বাধে যখন একজন মুমিন এমন কাজে লিপ্ত হয় যা তিনি হারাম করেছেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আরেক হাদিসে বলা হয়েছে, কানা ইনদাহা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইতি ফাকালা লি আখি উম্মি সালামাতা ইয়া আবদুল্লাহ বিন আবি উমাইয়াতা ইন ফাতাহাল্লাহু আলাইকুমুত তাইফা গাদান ফাইন্নী আদুল্লুকা আলা বিনতি গাইলানা ফাইন্নাহা তুকবিলু বিআরবাইন ওয়া তুদবিরু বিসামানিন। ক্বালা ফাসামিআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লা ইয়াদখুলু হাউলাই আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে থাকা অবস্থায় একদিন এক নপুংসুক হিজড়া বাড়িতে এসেছিল। নপুংসুক বিদায় সে অন্দরমহলে প্রবেশ করত। সে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুল্লাহকে বলল, আগামীকাল যদি তায়েব বিজয় হয় তাহলে তুমি গাইলানের কন্যাকে আয়ত্তে নেবে। তার এমন অবস্থা যে পেটে 4টি বাজ পড়ে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারকে বলে দিলেন, তোমরা আর কখনো তাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীরাতু মিনাল ঈমানি ওয়া ইন্নাল মিজাআ মিনান নিফাকি। আত্মসম্মানবোধ সৃষ্টি হয় ঈমান থেকে আর লৌকিকতা সৃষ্টি হয় মুনাফিকি থেকে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আত্মসম্মানবোধ হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ বাহন। আমরা আমাদের মুসলিম জীবনে প্রতিটি সদস্য আত্মসম্মানবোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আত্মসম্মানবোধ রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।